আমাদের হাওরের এদিক দিয়ে আপনার রাজহাঁস কিন্তু অনেক মজা লাগে। কখন মজা লাগে এই রাজহাঁসটা জানেন? যখন বৈশাখী পড়ে তখন বৈশাখের ধান খায় রাজহাঁসের শরীরে এত পরিমাণে গোস্ত হয়, হাঁসটা তরতাজা হয় অনেক, আর ওই সময় রান্না করে খাইলে ব্যাপক মজা লাগে। আর এই যে আমার মা আমার লোককে লইয়া আইছে রাজহাঁসটা হয়েছে খাইয়া দেয় অনেক তাজা মোটা হয়েছে। এন থেকে অর্ধেকটা রেখেছি, একটা রাজহাঁস প্রায় 3 কেজি 3.5 কেজি মাংস হয়, তা আমি একটু একটু করে এনে অর্ধেকটা রাখছি, আর 2টা রেখে দিয়েছি পুটলি করে, এটা পরে রান্না করে খাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংসটারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে ভালোভাবে মাখিয়ে নেব। যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে। সব মশলা টশলা দেওয়ার পর দিয়ে দিতেছি পর্যাপ্ত লবণ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া। এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিব হচ্ছে তেল দেওয়ার পর এটারে ভালোভাবে পেঁয়াজের চেঁচা টেঁচা যা আছে সব কিছু, পেঁয়াজ বেরেস্তা টেস্তা যা আছে সব কিছু একসাথে দিয়ে দিব। মশলা টশলা যা আছে লং এলাচ দারচিনি সব একসাথে এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল। সব কিছু একসাথে দিয়ে মাংসটা রান্না করলে অসাধারণ মজা হয়। আর এই মজার মাংসটা, এই মজার মাংসটা খেতে যে কতটা মজা লাগে, আমি মাংসটাকে ভুনা করবো, বেশি ঝোল দিব না। এটা কুচি একটা হাঁস ছিল, তারপরও হাঁসটাতে পর্যাপ্ত পরিমাণে মাংস হয়েছিল। এই সিজনের হাঁসগুলো খাইতে অনেক মজা লাগে। আর আমরা এদিক দিয়ে সবাই এই সিজনে বেশি রাজহাঁস খাই। যা আমার বাড়িতেও অনেক রাজহাঁস হয় প্রতি বছর, তবে এবার একটু কম হয়েছে, যার কারণে এবার এখনো পর্যন্ত রাজহাঁস খাওয়া কম হচ্ছে। তারপরে দেখি সামনে আরও খাবো। এই যে এই রাজহাঁসের মাংসটাকে ভালোভাবে একদম ম্যারিনেট করতে হবে। আমি রান্না করার প্রায় আধা ঘন্টা আগে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যত পরিমাণে মাখাবেন মাংসটা তত পরিমাণে মাংসগুলো হচ্ছে মশলাগুলো হচ্ছে মাংসতে ঢুকবে। আর এই মাংসটা যত মশলাযুক্ত হবে তত খাইতে বেশি ভালো লাগবে। আমি ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, এই মাংসটা খাইতে অনেক মজা হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি প্রায় 5-6 মিনিট ধরে এই মাংসটাকে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিয়ে সব গোস্তের ভিতরে মশলা টশলা যা আছে সব কিছু পর্যাপ্ত পরিমাণে ঢোকানোর চেষ্টা করেছি। এইভাবে তারপরে রেখে দিয়েছি আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে চুলার মধ্যে দিয়ে গরম পানি দিয়ে রান্না করছি। রাজহাঁসের মাংস যারা যারা খাইছেন জানেন একটু শক্ত হয়ে থাকে, যার কারণে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম পানি দিয়ে 2-3 বার কষাইছি গরুর মাংসের মতো। আমার মাখানো শেষে পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে হাতটা জাস্ট ধুয়ে মশলাটাকে আমি এই পাতিলের মধ্যে নেব। আমি এই প্রথম পর্যায়ে একটু পানি দিয়ে মাংসটাকে একবার কষায় নিব। তারপরে হচ্ছে কষানো শেষ হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব গরম পানি। এই পর্যায়ে আমি ঢাকনা ঢেকে তারপরে দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একবারে রান্না হয়ে গেছে। রান্না হওয়ার পর মাংস টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মাংসটা অসাধারণ হয়েছিল। আপনারাও এভাবে কারা কারা এই সিজনের রাজহাঁসগুলো খেয়ে থাকেন জানাবেন। সব থেকে বেশি মজা হয় কিন্তু এই সিজনের রাজহাঁসগুলোয় বেশি পরিমাণে ধান খেয়ে অনেক গোস্ত এবং ওজন হয়।